ন্যায় বিচার নিশ্চিত করা। অনেক জায়গায় আমরা বলে থাকি যে ফাঁসি দেওয়া, কিছুদিন আগে একজনের সাথে আমার তর্ক হয়েছে যে ফাঁসি বলা যাবে না, ন্যায় বিচার বলতে হবে, কিন্তু আমি তারপরও ফাঁসি বলবো, কারণ আমার কাছে মনে হয় যে বিচার, একটা মানুষ হত্যা করার বিচার ফাঁসিবাদে অন্য কিছু হতে পারে না, সেটা ফাঁসি। আমি অবশ্যই বলবো, কারণ আমার ভাইকে যে সেই সাথে আমার ভাই সহ যতগুলো ভাইকে প্রত্যেকটা ভাইয়ের যারা হত্যা করেছে প্রত্যেকটা মানুষের আমি ফাঁসি চাই, কারণ তারা জেনে বুঝে শখ জ্ঞানে তারা মানুষ, যতই বলুক না কেন উপর থেকে অর্ডার হয়েছে, উপর থেকে অর্ডার করলেও কি নিজের বিবেক বোধ নেই? বিবেক বোধ থেকে হলেও অন্তত তারা পারতো নিজেকে এই সব কিছু থেকে রিফ্রেইন রাখা, কিন্তু তারা সেটা করেনি। এবার আমি বলি, সনদ দিতে এত দেরি কেন হয়েছে আমার জানা নাই। এটা একটা লজ্জাজনক আমাদের সবার জন্য যে এক বছরেও আমরা ডিসকাশন করি যে জুলাই সনদ কেমন হতে পারে, এটা তারপর কি কি আকাঙ্ক্ষা আছে, বাস্তবায়ন কি হবে। এতদিনে কিন্তু জুলাই সনদ চলে আসার কথা ছিল। তারপর এই জিনিসটা আমি চাই মেনশন হোক, যেমন জুলাই যে আন্দোলনটা হলো, যে বিপ্লব হলো, কেউ কিন্তু কোনো দলের ব্যানারে নামেনি, সাধারণ জনগণ নেমেছিল। কেউ কোনো দলের ব্যানারে নামেনি, আমি বিএনপি, আমি জামাত ইসলামী, আর তখন তো এনসিপি ছিল না, কেউ কোনো দলের ব্যানারে নামেনি। সেই সময় সাধারণ জনগণ নিজের বিবেকের তাড়নায় নেমেছিল। সেই সময় যখন দেখছে রাস্তা নদী, এটা তো ওপেন, এটা তো মানে লুকানো হয় নাই, রাত্রেবেলা হয় নাই, এটা একেবারে ওপেন দিনের আলো। আমার ভাইকে 3:37 একেবারে দিনের আলো, ওপেন, সবার সামনে মারছে। তো যখন মানুষ দেখছে যে এরকম ওপেনলি মানুষ মারতেছে, তখন কেউ আর নিজেকে ঘরে আটকে রাখতে পারেনি বলে রাস্তায় নেমেছে, কোনো দলের আন্ডারে না। তো আমার কাছে মনে হয় সাধারণ জনগণ হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড।